হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। এটা আমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণের দশম ক্লাস। অর্থাৎ আমরা এখন সমাধান করছিলাম কোসেদেখি 5.5। এর আগের ক্লাস ভিডিও আমি তোমাদেরকে কোসেদেখি 5.5 এর 1 থেকে 4 পর্যন্ত, 5 দাগের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছিলাম। আর আজকের ক্লাস ভিডিও আমি তোমাদেরকে 5 দাগেরই 5 থেকে 8 পর্যন্ত সমস্যার সমাধান দেখাবো। যদি তোমরা এই ক্লাস ভিডিওটি সম্পূর্ণ বুঝতে চাও তাহলে সবার প্রথম তোমাদেরকে এর আগের ক্লাস ভিডিওটি দেখে নিতে হবে, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখতে হবে, নাহলে আজকের ক্লাসটি বুঝতে পারবে না। চলো শুরু করা যাক। সবার প্রথম দেখে নিই 5 দাগের 5 নম্বর সমস্যা। দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে, 2x plus 5y equal to 1 এবং 3x plus 2y equal to 19/20। এই দুটো ইকুয়েশনকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে বলেছে। তো আমরা কি করছি, এই যে প্রদত্ত ইকুয়েশন দুটো এটা নাম্বারিং করে দিচ্ছি 1 নম্বর ও 2 নম্বর। এবার আমরা পরিবর্তিত পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হয় সেই সমস্ত স্টেপগুলোই করে দেখাবো। শুধু মাঝে যে ভাষাগুলো লিখতে হয় সেগুলো দেখাবো না, কারণ এর আগের ক্লাস ভিডিও আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ভাষাগুলোর জন্য একবার অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তো সবার প্রথম কি করবো, আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই। এইখানে তোমরা ভাষাটা লিখে নিও, আমি মুখে বলছি, তার একটু আগের ক্লাস ভিডিওটি দেখে নিও। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণটা টুকবো। এখান থেকে আমরা কি করব, কোন একটা চলরাশির মান নির্ণয় করব। তো আমরা ঠিক করে নিচ্ছি x এর মান নির্ণয় করব। সেই জন্য আমরা কি করছি, x ওয়ালা টার্মগুলোকে বাঁ দিকে রাখছি, বাকি সবাইকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তো দেখো ওই দিকটা যদি লসাগু করি তাহলে খুব সুবিধা হবে। এটা y লসাগু হলো, এটা হলো y - 5। এবার আমরা মনে করো এটাকে রেসিপ্রোকাল করছি, দুদিকে উল্টে নিচ্ছি, অনন্য করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে x টা উপরে, 2টা নিচে, এটা y টা উপরে, y - 5 টা নিচে। এবার আমরা চাইছি x এর মান নির্ণয় করতে, তাহলে এই দুইটাকে এদিকে পাঠিয়ে দিই। সো x = 2টা দিকে গেলে হচ্ছে দেখো নিচে ছিল উপরে চলে গেল দিস। এইটাকে আমরা বলছি 3 নম্বর ইকুয়েশন। এই যে x এর ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাই আমরা পরিবর্তন করব এই 2 নম্বর ইকুয়েশনে, x এর জায়গায় এটা ইউজ করব। তো আমরা 2 নম্বর ইকুয়েশনে পরিবর্তন করে পাই কি করব, আগে 2 নম্বর ইকুয়েশন টুকি দিস প্লাস 2/y equal to 19/20। তো এবার আমরা দেখো 2 নম্বর ইকুয়েশনে x এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি। 2 নম্বর ইকুয়েশনে 3, x এর জায়গায় লিখব এটা 2y by y - 5 প্লাস 2/y equal to 19/20। এটা সমাধান করতে হবে কিভাবে, দেখো আমরা এই ভগ্নাংশটাকে ঠিক করি, সিম্পলিফাই করি। দেখো কিভাবে করছি, এটাকে সমাধান করার জন্য লক্ষ্য করো, এটা হচ্ছে 3 ভাজিত এই জিনিসটা। তো আমরা জানি ভাগময় কি হয়, এটা গুণ হলে উল্টে যায়, মানে 3 এর সঙ্গে এটা উল্টে যাবে, মানে y - 5 টা উপরে চলে যাবে আর 2y টা নিচে চলে আসবে। তার মানে এটা এরকম দেখতে হয়ে যাবে 3 × y - 5/2y। বুঝতে পারলে, এটা উল্টে গেল। এবার দেখো পরেরটা যেটা ছিল প্লাস 2/y equal to 19/20। তো এবার আমরা এটাকে সমাধান করব। তো এই পাশেরটা যেটা করছি দেখো, লসাগু হচ্ছে আমাদের 2y আর y এর লসাগু 2y, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এটা দিয়ে গুণ হয়ে যাবে। সো 3y - 15 প্লাস এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে 4 equal to 19/20। তো উপরেরটা দেখো সমাধান করলে হচ্ছে 3y - 11/2y equal to 19/20। আমরা সুবিধার্থে এক কাজ করি, এটা থেকে এটা কেটে দিলে দেখো এটা 10 হয়ে যাচ্ছে। এবার আমরা কোনাকুনি গুণ করব, এইটা আর এটা গুণ হবে। সো 30y - 110 equal to 90y। এখান থেকে দেখো আমরা কি করি, এটা এদিকে নিয়ে এলে বিয়োগ হচ্ছে। সো 30y - 90y equal to 110। এটা বিয়োগ করলে হচ্ছে দেখো আমাদের 11y equal to 110। তাহলে আমরা সমাধান করলে পাচ্ছি y কে এটা দিয়ে ভাগ করলে 10। তো y এর ভ্যালু পেলাম 10। এই ভ্যালুটা আমরা এক কাজ করব, এইখানে বসাবো 3 নম্বর ইকুয়েশনে। সো 3 নম্বর সমীকরণে y এর ভ্যালু বসিয়ে পাচ্ছি x equal to, দেখো y এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি 2 × 10/10 - 5। তো সমাধান করলে হচ্ছে দেখো 20/5 মানে হচ্ছে 4। সো আমরা পেলাম x equal to 4 আর y equal to 10। এইটা হলো আমাদের উত্তর। এবং এই দুটো ভ্যালু ঠিক আছে কিনা আমরা এখানে বসিয়ে দেখে নেবো, যদি স্যাটিসফাই করে তার মানে অবশ্যই ঠিক আছে। তো আমরা এরপরে যে অঙ্কে চলে যাব সেটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কে কি ছিল, দেখো 6 নম্বর অঙ্কে যে দুটো ইকুয়েশন ছিল সেগুলো এরকম দেখতে ছিল 1/3 × x - y equal to 1/4
ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এইটা ছিল প্রথম ইকুয়েশন। আর এর পরের ইকুয়েশনটা ছিল 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইকুয়াল টু x মাইনাস 7। এই দুটো ইকুয়েশন ছিল। তো এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, পরিবর্তিত পদ্ধতিতে সমাধান করব। তার জন্য এইটাকে বলে দিই 1 নম্বর ইকুয়েশন, এটাকে বলে দিই 2 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা কি করছি, সমাধান করার জন্য সবার প্রথমে 1 নম্বর ইকুয়েশনটা নিচ্ছি। 1 নম্বর ইকুয়েশন থেকে কি করব, x এর ভ্যালু ধরে নির্ণয় করব। সো 1/3 ইন্টু x মাইনাস y ইকুয়াল 1/4 ইন্টু y মাইনাস 1। এই জায়গায় আমরা কি করছি, x এর ভ্যালু নির্ণয় করব। তাহলে আগে এক কাজ করি, কোনাকুনি গুণ করে নিই, তাহলে সুবিধা হবে। দেখো এই 3টা নিচে ছিল আর এই 4টা নিচে ছিল, তাহলে এটা এদিকে গেলে উপরে যাবে, এটা এদিকে গেলে উপরে আসবে। সো এটা হচ্ছে 4 ইন্টু x মাইনাস y আর এটা হচ্ছে 3 ইন্টু y মাইনাস 1। দেখো গুণটা করে নিই, তাহলে এটা হচ্ছে 4x মাইনাস 4y ইকুয়াল টু 3y মাইনাস 3। আমরা চাইছি x এর ভ্যালু নির্ণয় করতে, তাহলে y টাকে ডান দিকে পাঠিয়ে দেবো, 3y মাইনাস 3 প্লাস 4y। সো দেখো এটা হলো 4x আর এটা হচ্ছে 7y মাইনাস 3, তাহলে x টা ওদিকে পাঠিয়ে দিলে হচ্ছে দেখো 7y মাইনাস 3/4। তো এইটাকে আমরা বলে দিচ্ছি 3 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর ইকুয়েশনে x এর ভ্যালুটা আমরা এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো। সো 2 নম্বর ইকুয়েশন থেকে পাই, 2 নম্বর ইকুয়েশনে টোকা যায় 1/7 ইন্টু 4x মাইনাস 5y ইকুয়াল টু x মাইনাস 7। দেখো এখানে আমরা x এর জায়গায় ভ্যালুটা বসাবো। সো x এর জায়গায় যেগুলো লিখতে হবে, দেখো 1/7 4, x এর জায়গায় লিখছি 7y মাইনাস 3/4 মাইনাস 5y। আচ্ছা, আবার এখানেও x এর জায়গায় বসবে 7y মাইনাস 3/4 মাইনাস 7। বোঝা গেল? এটা সমাধান করার জন্য কি করছি, 1/7 থাকলো, এখানে 4 আর 4 কেটে গেল, যেটা পড়ে থাকলে হচ্ছে 7y মাইনাস 3 আর এটা মাইনাস 5y। আর এইদিকে দেখো এটা লসাগু করলে হচ্ছে 4 লসাগু, তো এটা হচ্ছে দেখো 7y মাইনাস 3 আর এটা হচ্ছে 4 7 28। এবার দেখো আমরা এটা 3। এবার আমরা যেটা করব, এটাকে সমাধান করব। দেখো এইটা উপরেরটা করলে হচ্ছে 2y মাইনাস 3, নিচে গেল 7। আর এই দিকেরটা সমাধান করলে হচ্ছে দেখো 7y মাইনাস 28 আর 3 হচ্ছে 31/4। এবার আমরা কোনাকুনি গুণ করে সমাধান করতে পারবো। সো এইদিকে করছি, দেখো কোনাকুনি গুণ। সো এটার সঙ্গে 4 দিয়ে গুণ মানে 8y মাইনাস 12 ইকুয়াল টু এটা 7 দিয়ে গুণ মানে 49y মাইনাস 7 দিয়ে গুণ 7/121। তো এইটা হলো আমাদের ইকুয়েশন। এখান থেকে আমরা y এর ভ্যালু নির্ণয় করব। তাহলে বাকিদেরকে সব অন্যদিকে পাঠিয়ে দিই। এবার দেখো এইখান থেকে সমাধান করলে হচ্ছে এটা 8 গেলে 41 মাইনাস 41y, আর এটা হচ্ছে দেখো বিয়োগ হচ্ছে, তো মাইনাস হচ্ছে 5 হচ্ছে 0 হচ্ছে আর হচ্ছে 2। এটা দেখো আমরা যদি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে এটা হচ্ছে 5। সো y এর ভ্যালু হচ্ছে 5। এই ভ্যালুটা আমরা 3 নম্বর ইকুয়েশনে বসাবো। দেখো 3 নম্বর ইকুয়েশনে বসালে পাচ্ছি x ইকুয়াল টু 7y। আচ্ছা, y এর ভ্যালুটা বসিয়ে দিই, 7 ইন্টু 5 মাইনাস 3/4। সো এটা দেখো 35 মাইনাস 3/4 মানে 32/4 মানে 8। সো x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমাদের উত্তর, এবং এটা তোমরা এখানে বসিয়ে দেখে নেবে, অবশ্যই স্যাটিসফাই করবে। এবারে দেখে নাও 5 এর দাগের 7 নম্বর সমস্যা। যে দুটো ইকুয়েশন দেওয়া ছিল সেগুলো হলো x/14 প্লাস y/18 ইকুয়াল টু 1, যেটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বলছি, আর x প্লাস y/2 প্লাস 3x মাইনাস 5y/4 ইকুয়াল টু 2, এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলছি। এই 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমাদেরকে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করতে হবে x y এর মান। তো আমরা কি করছি, সবার প্রথম 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণটা টোকা যায় x/14 প্লাস y/18 ইকুয়াল টু 1। তো আমরা এখান থেকে x এর ভ্যালু নির্ণয় করব। সো x/14 থাকলো, আমরা y টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, মাইনাস হলো। সো দেখো x/14 এখানে লসাগু হচ্ছে দেখো 18, এবং এটা হচ্ছে 18 মাইনাস y। এখান থেকে আমরা কি করছি, 14 কে ডান দিকে পাঠাচ্ছি, এবং 14 ডান দিকে গেলে দেখো উপরে যাবে, 14 নিচে ছিল উপরে চলে গেল, 18 মাইনাস y/18। এই জায়গায় আমরা কি করছি, একটু কাটাকুটি করে নিচ্ছি, তাহলে এটাকে দেখতে সহজ হবে। তো 2 দিয়ে কাটলে দেখো এটা হচ্ছে 7,
এটা হচ্ছে 9, আর এটা কিন্তু যেমন ছিল তেমনই থাকলো। এইটাকে আমরা বলছি 3 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর ইকুয়েশনের যে এক্স এর ভ্যালু হলো এইটা প্রতিস্থাপিত করব বা পরিবর্তন করব 2 নম্বরে। তো 2 নম্বর ইকুয়েশন থেকে পাই, 2 নম্বর ইকুয়েশনটা টোকা যাক। 2 নম্বর ইকুয়েশনটা ছিল x plus y by 2 plus 3x minus 5y by 4 equal to 2। আমরা এখানে x এর জায়গায় এই ভ্যালুটা বসাবো। দেখো কি করে বসাচ্ছি, এটা কিন্তু খুব সাবধানে আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। দেখো প্রথমে এখানে x এর জায়গায় এটা বসাচ্ছি, x এর জায়গায় বসাচ্ছি 7 into 18 minus y by 9, তার সঙ্গে ছিল দেখো y যোগ উপরেরটা, আবার এর নিচে ছিল দেখো by 2। বোঝা গেল কিভাবে আমরা বসালাম? এই একই জিনিস এবার এখানে করব। এখানে দেখো 3x ছিল, সো 3 into x এর জায়গায় বসাবো, এটা আছে 3টা আমরা পাশে লিখছি, x এর জায়গায় এটা লিখবো 7 into 18 minus y by 9, এটা হলো x এর জায়গায় বসলো। আবার এর সঙ্গে minus 5y ছিল, minus 5y, এর নিচে আবার 4 ছিল, ইকুয়াল টু 2। এইটা আমরা সমাধান করবো এবং এটা অবশ্যই মাথা ঠান্ডা রেখে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করবো। মনে করো উপরেরটা সমাধান করবো, তাহলে আমাদের লসও করতে হবে। তো উপরেরটা নিচেরটা আমরা লিখে দিয়েছি, বাট এখানে লিখছি। তো নিচেরটা আমরা 2 ছিল লিখে দিলাম, উপরেরটা লসও করলাম 9। আচ্ছা 9 লসও করলে দেখো 7 দিয়ে গুণ হবে, 7 into 18, 7 into 18 মানে হচ্ছে 7 আসছে 56, 6 হাতে রইল 5, 7 এর 5 12 মাইনাস 7y, এইটা হয়ে গেল এইটা গুণ। এবার দেখো এইটা দিয়ে গুণ প্লাস 9y, একটা কিন্তু আমাদের সমাধান মতো হয়ে গেল। এবার ওই পাশটা দেখো, ওই পাশটাকে আমরা কি করছি, নিচের 4টা ছিল লিখে দিচ্ছি। এইখানে দেখো একটা কাটাকুটি হচ্ছে, 3 3 9, তো এটা 3 হয়ে গেল। এবার দেখো আমরা যদি লসাগু করি 3 লসাগু হবে, তাহলে উপরেরটা লসাগু হলো 3। দেখো উপরেরটা 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে গুণ করলে একই অ্যান্সার হবে 126 minus 7y। আর দেখো 3 দিয়ে এটাকে গুণ করলে minus 15y, minus 15y, দিস ইকুয়াল টু দেখো আমাদের ডান দিকে ছিল 2। তো আমরা এবার সমাধানটা করছি। দেখো উপরেরটা সমাধান করলে এখানে 9 লসাগু ছিল, এটা হচ্ছে 126 মাইনাস এটা হচ্ছে দেখো প্লাস 2y হয়ে যাচ্ছে। আর এদিকেরটা দেখো কি হচ্ছে 3, এটা 126 মাইনাস 22y হলো ইকুয়াল টু 2। তো আমরা এখান থেকে এক কাজ করি, এটাকে সিম্পলিফাই করি। দেখো এটা হচ্ছে 126 প্লাস 2y বাই 9, আর 2টা গুণ হয়ে যাবে, কারণ 2টা ছিল ভাগে, ভাগটা উল্টে গেলে তো 1/2 হবে, মানে 2টা নিচে চলে আসবে, সো 18। আর এখানে হবে দেখো 126 মাইনাস 22y বাই 3 4 12 ইকুয়াল টু 2। তো আমরা দেখো এখান থেকে আরেকটু সিম্পলিফাই করার জন্য এগুলোকে 2 কমনই কেটে দিই। 126 থেকে যদি 2 কমন নিই, এটা হবে 63 প্লাস y, আর ওই 2টা নিচে কেটে দিলে এটা 9 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এখান থেকেও 2 কমন নিলে হচ্ছে আমাদের 63 মাইনাস 11y বাই 6 ইকুয়াল টু 2। তো আমরা এবার এক কাজ করি, এটাকে লসাগু করি। 9 আর 6, 9 আর 6 লসাগু কত হতে পারে বলো তো? 18। দেখো 9 দুগুণ 18, 2 দিয়ে আবার গুণ হবে, সো 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 126 প্লাস 2y প্লাস 3 6 18, 3 দিয়ে গুণ হবে, মানে 3 3 9, 3 6 18 মাইনাস 33y ইকুয়াল টু 2। আমরা এবার এখান থেকে কি করছি, উপরটা সমাধান করছি। দেখো 126 প্লাস 189, এটা যোগ করলে হচ্ছে 15 5 হাতে হলো 1, এটাকে 9 হাতে হলো 1 3, 315 মাইনাস এটা হবে 31y বাই 18 ইকুয়াল টু 2। তো আমরা দেখো এটা কোনাকুনি গুণ করলে হচ্ছে 315 মাইনাস 31y ইকুয়াল টু 36। সো আমরা বলতে পারি মাইনাস 31y ইকুয়াল টু, এটা দিকে গেলে মাইনাস হবে, সো 36 মাইনাস 315। দেখো সমাধান করলে কি পাচ্ছি, মাইনাস 31y ইকুয়াল টু, এটা হচ্ছে 36 বিয়োগ হচ্ছে এটা থেকে, তাহলে 6 15 9 4 4 করে 11 60 2 279, এটা মাইনাস, তো মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে যাবে। সো y এর ভ্যালু হবে দেখো এইটাকে আমাদের 31 দিয়ে ভাগ, মানে এটা হচ্ছে 9 হয়ে যাচ্ছে। দেখো ভাগ করলে 9 কে 9 3 9 27, তো y ইকুয়াল টু 9। এবার এই 9 ভ্যালুটা আমরা 3 নম্বর ইকুয়েশনে বসাবো। সো 3 থেকে পাই, দেখো 3 এ যেটা ছিল x ইকুয়াল টু এই যে
x ইকুয়াল টু 7 ইন্টু 18 মাইনাস y এর ভ্যালুটা 9 বসিয়ে দিলাম আর y নিচে 9। সো দেখো এটা হচ্ছে 7 ইন্টু 9 বাই 9, 9 9 কেটে গেল 7। সো আমরা পেলাম x ইকুয়াল টু 9, এই 7 and y ইকুয়াল টু 9, এবং এইটা আমাদের ওই ইকুয়েশনে বসিয়ে দেবো, অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 7 নম্বর সমস্যার সমাধান, x ইকুয়াল টু 7 এবং y ইকুয়াল টু 9। এবারে দেখো শেষ অঙ্ক 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হলো p ইন্টু x প্লাস y ইকুয়াল টু q ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 2pq। এই ইকুয়েশন গুলোকে সলভ করে পরিবর্তন পদ্ধতিতে সমাধান করে আমাদেরকে x y এর ভ্যালু নির্ণয় করতে হবে। কিন্তু দেখো যে ইকুয়েশন দেওয়া আছে এটা কিন্তু আমাদের দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের আকারে নেই। তো সর্বপ্রথম এদেরকে আমাকে দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের আকারে নিয়ে আসতে হবে, তারপরে সমাধান করতে হবে। কি করে করব? ঠিক এরকমই অঙ্ক একটা আমরা এর আগের চ্যাপ্টার শেষে করেছিলাম। দেখো তিনটে জিনিস, এইটা এইটা আর এইটা সমান দেওয়া আছে। তো আমরা কি করব, এদের মধ্যে দুজন করে নেব এবং তাদেরকে সমান বলবো। যদি তিনজন সমান হয় তাহলে তো দুজনও সমান। তো আমরা সেটাই করছি। কি করছি দেখো, তো প্রথম আর তৃতীয় এদেরকে নিচ্ছি। প্রথম ও তৃতীয় পদ থেকে পাই, প্রথম আর তৃতীয় পদ নিলাম। তাহলে দেখো প্রথম পদটা হচ্ছে এটা আর তৃতীয় পদটা হচ্ছে এটা, এবং এরা তো অবশ্যই সমান। তাহলে এইটাকে আমরা বলে দিচ্ছি কি 1 নম্বর ইকুয়েশন। আর একটা করব সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পদ থেকে পাই। তো দ্বিতীয় আর তৃতীয় নিলে কি হচ্ছে q ইন্টু x মাইনাস y ইকুয়াল টু 2pq। এইটাকে আমরা বলে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের এবার দেখো 1 আর 2 দুটো ইকুয়েশন পেয়ে গেছি। তো আমরা এখান থেকে এবার কি করব, সমাধান করব। তো প্রথমে 1 নম্বর ইকুয়েশন থেকে কি করতে হয়, কোন একটা চলরাশি x এর ভ্যালু নির্ণয় করতে হয়। তো আমরা x করি। সো p ইনটু x প্লাস y ইকুয়াল টু 2pq। আমরা তাহলে এখান থেকে কি করতে পারি, এদিকের একটা p এদিকের একটা p কেটে দিতে পারি। সো x প্লাস y ইকুয়াল টু 2q। সো x ইকুয়াল টু 2q মাইনাস y, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলছি। এবার এই 3 নম্বর ইকুয়েশনের যে ভ্যালুটা ওটা সাবস্টিটিউট করব 2 নম্বর ইকুয়েশনে। তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে পাবো, 2 নম্বর ইকুয়েশনটা টোকা যাক, এখানে আমরা এই x এর ভ্যালুটা বসাবো। দেখো x এর ভ্যালুটা বসাচ্ছি 2q মাইনাস y, আবার একটা মাইনাস y ছিল ইকুয়াল টু 2pq। আর একটা দেখো এখান থেকে q, এখান থেকে q আমরা কেটে দিচ্ছি। তাহলে এটা হলো 2q মাইনাস 2y ইকুয়াল টু 2p। আমরা দেখো এটাকে সমাধান করছি কিভাবে, সব থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে দেখো খুব সুবিধা হবে। তো এদিক থেকে 2 কমন নিলে হচ্ছে p মাইনাস y ইকুয়াল টু q মাইনাস y ইকুয়াল টু 2p। দেখো এদিক থেকে 2 কমন নিয়েছি। এবার এই 2 আর এই 2 কেটে দিচ্ছি। তাহলে দেখো যেটা পড়ে থাকলো সেটা হলো q মাইনাস y ইকুয়াল টু p। তাহলে আমরা y এর ভ্যালুটা কি পেলাম, q মাইনাস p। এই ভ্যালুটাই আমরা কোন একটা ইকুয়েশনে বসাবো, সেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে। সো 3 নম্বর ইকুয়েশন থেকে পাই x ইকুয়াল টু ছিল দেখো 2q মাইনাস y। সো 2q মাইনাস y, y এর ভ্যালু হচ্ছে দেখো q মাইনাস p। সমাধান করছি, এই মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস q প্লাস p। সো এটা হলো q প্লাস p। সো আমরা দুটো ভ্যালু পেলাম। একটা x ইকুয়াল টু হচ্ছে দেখো p টা আগে লিখছি, q টা পরে লিখছি। আর y ইকুয়াল টু ওটা তো আমাকে আগে লিখতে পারবো না, q টা দিয়ে আগে লিখতে হবে। তো এই যে দুটো হলো, এইটা এই ইকুয়েশনে বসিয়ে দেখবে, অবশ্যই স্যাটিসফাই করবে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কোষে দেখি 5.5 এর 5 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত সব সমাধান হয়ে গেল। যদি তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ক্লাস ভিডিও আমি তোমাদেরকে এর পরবর্তী কোষে দেখি অর্থাৎ 5.6 নিয়ে আসবো, যেখানে নতুন একটা পদ্ধতি বর্জ্যগুণন পদ্ধতিটা শিখে যাব। এবং তোমাদের যদি এই ক্লাস ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সিলেক্ট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলির লিঙ্কগুলি শেয়ার করতে ভুলো না, যাতে অন্যরাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিও।